ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল তোমার পাঠশালা। আমি উজ্জ্বল তোমাদের আবার ওয়েলকাম করছি এই টপিকটাতে। যে এর আগে আমি পড়েছি টেন্সের বিভাগ। আজকে সেই টেন্সের বিভাগের মধ্যে থেকে প্রেজেন্ট সিম্পলটা আমি আজকে পড়াবো। তো আজকে আমি পড়াবো প্রেজেন্ট সিম্পল। এখন আমি যেটা পড়াচ্ছি সেটা হলো প্রেজেন্ট সিম্পল। These tense are generally used to denoted, মানে এইগুলো জিনিসের ওপরেই ডিনোটেড করে নাও। এই জিনিসগুলো দেখলেই তোমরা বুঝে যাবে যে এটা কি প্রেজেন্ট সিম্পল। সেটা কি জিনিস? হ্যাবিট। কেউ প্রত্যেক দিন সকালে দৌড়াতে যায়, সেটা তার হ্যাবিট। কাস্টম, প্র্যাকটিস, প্র্যাকটিস কি ডেলি তো করা হয় নাকি? হ্যাঁ। রিপিটেড অ্যাকশন, কেউ কোনো অ্যাক্টিভিটি করছে সেটা রিপিটেডভাবে করে যাচ্ছে। কেউ একটা বইকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ছে, আবার প্রথম থেকে আবার লাস্ট পর্যন্ত পড়ছে, বা কোনো কাজকে আবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত হয়ে যাচ্ছে। পার্মানেন্ট অ্যাকশন, মানে যে যে পার্মানেন্ট অ্যাক্টিভিটি। জেনারেলি ট্রুথ মানে হচ্ছে চিরসত্য। যেটা আমি বললাম চিরসত্য, সবসময় সেটা সত্য। যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের কি করেছিল? আজাদ হিন্দ বাহিনী তৈরি করেছিল। ইটিসি। তো এই হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিট অ্যাকশন, পার্মানেন্ট অ্যাক্টিভিটি, জেনারেল ট্রু, ইটিসি, এই জিনিসগুলো যেখানে দেখা হবে সেখানে বুঝতে হবে এটা কি প্রেজেন্ট সিম্পল। আর এটা কিছু আইডিয়াস আছে, সেটা হলো কি those ideas are expressed by the adverb of frequently such as, মানে এই জিনিসগুলোর উপরে যে মানে ফ্রিকোয়েন্টলি এই জিনিসগুলোর উপরেই হয়ে থাকে। যেমন অফটেন, মানে সেটা প্রায়শই হয়ে আসছে। অফটেন। সেলডম মানে হচ্ছে কি কদাচিৎ। ইউজুয়ালি মানে ডেলি ব্যবহৃত হয়, সেটাকে বলে ইউজুয়ালি। নেভার মানে কখনোই নয়। অকেশনালি, সামটাইম, নর্মালি, জেনারেলি, অলওয়েজ, ফ্রিকোয়েন্টলি, ডেইলি। তোমরা এখন এটাকে টুকে নাও। তো প্রেজেন্ট সিম্পলের কয়েকটা টাইপস আছে, তার মধ্যে হলো টাইপস অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। টাইপস কী কী আছে? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ। ঠিক আছে? এদের স্ট্রাকচার কেমন হবে? যখন অ্যাসার্টিভ ওয়ার্ড হবে তখন আমরা সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ভার্ব, যেটাকে আমরা V1 বলে জানি, ঠিক আছে, প্রেজেন্ট ভার্ব বা V1 প্লাস অবজেক্ট, ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হলো ইন্টারোগেটিভের ক্ষেত্রে। এবং নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ঠিক আছে? এগুলো হলো স্ট্রাকচার, মানে সাবজেক্ট প্রেজেন্ট ভার্ব প্লাস অবজেক্ট, এটা কি স্ট্রাকচার অফ সেন্টেন্স। ঠিক আছে? যখন এরকম স্ট্রাকচার কখন তৈরি হবে? যখন এটা অবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখনই অবজেক্ট থাকবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে তখনই এরকম তোমরা স্ট্রাকচার তৈরি করবে। ঠিক আছে? এরকম স্ট্রাকচার লিখবে। যেমন আই লাইক ফুটবল, আইটা সাবজেক্ট, লাইকটা কি? লাইকটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ফুটবল যেটা অবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডু মানে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি আসবে? সবসময় সাবজেক্টের আগে ডু আসবে বা WH ওয়ার্ড আসবে। ডু প্লাস আইটা হলো সাবজেক্ট, লাইক প্লাস ফুটবল। ডু আই লাইক ফুটবল মানে আমি কি ফুটবল পছন্দ করি? সাবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট থাকবে, ডু থাকবে, প্লাস নট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। সেই ক্ষেত্রে সাবজেক্টকে আই, ডু প্লাস নট, ডু নট, লাইক ভার্ব, এবং ফুটবল কি। এবার তোমরা এটাকে একটু টুকে নাও।
তো প্রেজেন্ট সিম্পলের আরেকটা ফর্ম, যেটা হলো সাবজেক্ট ইজ এ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন অ্যাসাইটিভের সবসময় অ্যাসাইটিভে পরিবর্তনটা হবে, বাদ বাকি দেখবে এগুলোতে বিশেষ কোনো পরিবর্তন নেই, শুধু অ্যাসাইটিভে পরিবর্তন হচ্ছে। এর আগে কি ছিল? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি ছিল? অবজেক্ট। এবারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে সাবজেক্ট। তাহলে কি, এই দেখো সাবজেক্টে কি আছে? হি লাইকস ফুটবল, সে ফুটবল খেলতে ভালোবাসে বা সে ফুটবল পছন্দ করে। তো হিটা কি? হি হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অ্যাসাইটিভ কিন্তু করছে এখন। অ্যাসাইটিভের ক্ষেত্রে কি হিটা কি? সেটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। লাইকের সাথে এস যুক্ত হয়েছে, আমি এখানটায় বলে দিচ্ছি সাবজেক্ট প্লাস V1 প্লাস এস বা এস যুক্ত হয়েছে, দেখো লাইকস, হ্যাঁ, অবজেক্ট ফুটবল। ঠিক আছে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে কিছুই পরিবর্তন হয়নি, খালি ডুটা হয়ে গেছে ডাজ। ডুটা কি হয়ে গেছে? শুধু ডাজ, বাদ বাকি সব একই। ডু প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, তাহলে কি ডু এর যেখানে কি আসবে? ডাজ হবে। তো তাহলে ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি হবে? ডাজ হি লাইক ফুটবল, সে কি ফুটবল পছন্দ করে? এবার নেগেটিভের ক্ষেত্রে কি করছি? নেগেটিভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? সাবজেক্ট প্লাস ডাজ প্লাস নট প্লাস হ্যাভ, নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হি ডাজ নট লাইক ফুটবল, সে ফুটবলকে পছন্দ করে না। তাহলে এখানে কি আছে? ডাজ নট, এখানে আছে ডাজ, এইটুকুনি পরিবর্তন, এখানে ডু থাকবে, এখানে ডু থাকবে, সেখানটায় ডু এর জায়গায় খালি ডাজ আসছে, বাদ বাকি সব স্ট্রাকচার একই। প্রেজেন্ট সিম্পলের যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, এটা আমি লিখেও দিয়েছি, যখন সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন অ্যাসাইটিভের ক্ষেত্রে হ্যাঁ ভার্ব এর সাথে এস বা ইয়েস যুক্ত হয়। এখানটা একটা ইনফরমেশন দেওয়ার আছে, যেমন প্লে থাকলে আমরা কি লিখি? প্লেস। ঠিক আছে, ভালো। ট্রাই থাকলে আমরা কি লিখি? ট্রাইস লিখি না, কিন্তু এটা কি আমরা লিখি? না, এটা ভুল, এটা হবে না, এটা লিখতে হবে ট্রাইস। ঠিক আছে, এক জায়গায় এস যুক্ত হচ্ছে, এক জায়গায় ইএস যুক্ত হচ্ছে। তার কারণ কি? কারণ প্লে কি কনসোনেন্ট উচ্চারণ হচ্ছে, তাই জন্য এস আসছে। আর ট্রাই, ট্রাই আই উচ্চারণ আসছে লাস্টে, তার মানে এটা কি স্বরযুক্ত ধ্বনি, তাই এখানটায় ইএস যুক্ত হচ্ছে। ঠিক আছে, এই কারণটাই হলো ট্রাইস আর ট্রাই হওয়ার যুক্তি। তো তোমরা এটাকে এখন টুকে নাও। তো প্রেজেন্ট সিম্পলের আমি আরেকটা ফর্ম দেখাচ্ছি, সেটা হলো টাইপ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভের স্ট্রাকচার কি হচ্ছে? স্ট্রাকচার আছে কি টাইপের? এটা স্ট্রাকচার প্রাইমারি অ্যান্ড মডেল অ্যাক্সিলারিজ, যেটা আমরা অ্যাম ইজ আরকেও বলতে পারি। ঠিক আছে, তো এটা কি হচ্ছে? সাবজেক্ট প্লাস প্রাইমারি অ্যাক্সিলারিজ মডেল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাক্সিলারিজ মডেল প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস মডেল, হ্যাঁ, প্লাস নট প্লাস অবজেক্ট। ঠিক আছে, তাহলে কি আছে? প্রাইমারি অ্যান্ড মডেল অ্যাক্সিলারিজের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হচ্ছে প্রাইমারি অ্যাক্সিলারি মডেল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অ্যাক্সিলারি মডেলস। এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাক্সিলারি মডেলস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট মডেল অ্যাক্সিলারিজ অ্যান্ড নট প্লাস অবজেক্ট। ঠিক আছে, তো প্রাইমারি অ্যান্ড মডেলসের ক্ষেত্রে কি হচ্ছে? এটা অ্যাসার্টিভের ক্ষেত্রে আই অ্যাম এ স্টুডেন্ট,
তো এটাই যখন আমি ইন্টারোগেটিভে আসছি, কোশ্চেনবোধক প্রশ্নবোধকে আসছি, অ্যাম আই এ স্টুডেন্ট, আমি কি একজন স্টুডেন্ট। এই ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে আসছি যখন, তখন আই অ্যাম নট এ স্টুডেন্ট, আমি স্টুডেন্ট নই। এর মডেল যেখানে আসছে সেখানটা আমি দিচ্ছি ইউ আর মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু, মানে তুমি আমার বন্ধু। ইউ আর মাই ফ্রেন্ড, আই অ্যাম এ স্টুডেন্ট, মানে আমি একজন স্টুডেন্ট। সেখানটা ইউ আর মাই ফ্রেন্ড মানে তুমি আমার বন্ধু। আর ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু। নেগেটিভের ক্ষেত্রে ইউ আর নট মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু নও। অ্যাক্সেলারেজের ক্ষেত্রে হি ক্যান রিড ইট, সে এটা পড়তে পারে। প্রশ্নবোধক ক্যান হি রিড ইট, সে কি পড়তে পারে। নেগেটিভের ক্ষেত্রে হি ক্যান নট রিড ইট, সে এটা পড়তে পারে না। সুতরাং আমরা বিগত স্ট্রাকচারগুলোকে যদি আমি ফলো করে থাকি তাহলে প্রত্যেকটা স্ট্রাকচারই ঠিক আছে, কিন্তু একই জিনিস, কিন্তু এই জায়গাটা শুধুমাত্র এই জায়গাটা অ্যাক্সেলারি বা মডেল আমাদের ইউজ করতে হবে। আর যখন আমরা ইন্টারোগেটিভের ক্ষেত্রে যাব তখন আগে আমরা মডেলকে ইউজ করব, ক্ষেত্রে আমরা মডেলকে সাবজেক্টের পরে ব্যবহার করব। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে, ইন্টারোগেটিভের ক্ষেত্রে সাবজেক্টের আগে, এবং অ্যাসাইটিভের ক্ষেত্রে সাবজেক্টের পরে। সেই যে জিনিসটার জন্য মানে সাবজেক্ট কি আছে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, কি কোন পার্সন সিঙ্গুলার নাম্বারে আছে, সেই হিসেবে এটাকে অ্যারেঞ্জ করতে হবে। ঠিক আছে, তোমরা এটাকে দেখে টুকে নাও। তো প্রেজেন্ট সিম্পল এর যে ফাংশনাল যে ইউজটা ইউজ করব কীভাবে, এটা ইউজ করার অনেক কিছুই হতে পারে। আমরা এতক্ষণ শিখেছি কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়, কোথায় ইন্টারোগেটিভ হচ্ছে, কোথায় অ্যাসেটিভ হচ্ছে, কোথায় নেগেটিভ, কীভাবে আমাদের ওয়ার্ড লিখতে হচ্ছে। তো আমরা এত কিছু তো আমরা প্রেজেন্ট সিম্পলের ব্যাপারে জানলাম, কিন্তু প্রেজেন্ট সিম্পলের যে এই কোথায় ব্যবহার করতে হবে সেই সব বিষয়ের উপর আমি ছোট্ট করে একটু লিখে দিয়েছি, যেটা শর্টকাটই এবং সবার মনে রাখার মতো। স্টোরি টেলিং মানে, সো আই ওপেন দ্য ডোর অ্যান্ড লুক ইনটু দ্য গার্ডেন, মানে সো মানে তো আমি ওপেন দ্য ডোর মানে আমি দরজা খুললাম এবং দেখলাম, লুক মানে দেখা, ইনটু দ্য গার্ডেন আমি গার্ডেনটা দেখলাম। টেলিভিশন বা রেডিওর কমেন্টেটিতে মানে কমেন্ট করে, যেখানটা দেখবে টিভিতে অনেক সময় বলে যে এই রাহুল দ্রাবিড় বলছি, ধরো বিরাট কোহলি 3টে 6 মেরেছে, এরকম যে কন্টিনিউয়াস যে কমেন্ট হতে থাকে টিভি আর রেডিওতে, হ্যাঁ, সেখানটায় কি ইউজ হয়, প্রেজেন্ট সিম্পল। ঠিক আছে, এখানে কি থাকবে, যেমন রেভেলডো পাসেস দ্য রোনাল্ডো পাসেস টু, এখানটা কি লেখা আছে, রেভেলডো পাসেস টু রোনাল্ডো শট, মানে রোনাল্ডো গোল করে দিয়েছে, রোনাল্ডো পাস করেছে রোনাল্ডোকে, তো রোনাল্ডো গোল করে দিয়েছে। ঠিক আছে, সেরকম নিউজ পেপার হেডলাইনে টর্নেডো হিটস ওয়েস্ট বেঙ্গল, মানে অনেক সময় বলে না যে ঝড় আসছে, টর্নেডো আসছে মানে আমাদের বেঙ্গলের ওপরে, তো টর্নেডো হিটস ওয়েস্ট বেঙ্গল, এগুলো নিউজ পেপারের হেডলাইনে ব্যবহার হয়। এই টপিকগুলো যেখানেই দেখবে সেখানেই বুঝবে যে এগুলো কি প্রেজেন্ট সিম্পল। আজকে প্রেজেন্ট সিম্পলটা শেষ করলাম। তো প্রেজেন্ট সিম্পলের প্রত্যেকটা টপিক আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, প্রত্যেকটা স্ট্রাকচার আমি তৈরি করিয়ে দিয়েছি। এর পরের দিন আমি করাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো ততক্ষণের জন্য টাটা। আজকে একটা হোমওয়ার্ক থাকছে, যেটা তোমাদের করে দিতে হবে আমাদের কমেন্ট বক্সে তোমরা সেটা করে ছবি তুলে কিংবা লিখে আমাদের পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, এইটা তোমাদের হোমওয়ার্ক, যেটা তোমাদের ট্রান্সলেট করে আমাকে কমেন্টে লিখে পাঠাবে, এবং এর অ্যান্সারগুলো এর নেক্সট ভিডিওতে আমি দেবো।